বাংলার পরিবর্তন হয়েছে রাজনীতির দিক থেকে, আর সেই রাজনৈতিক পরিবর্তন যে সমাজ এবং শাসন ব্যবস্থায় প্রভাব ফেলেছে তা বেশ টের পাওয়া যাচ্ছিল। নতুন সরকার যে দুর্বল নয় তার টের পেয়েছে বাংলার মানুষ। এই সরকারের এক মাসের মাথায় প্রথম এনকাউন্টার দেখেছে বাংলা, তাতেও ভয় পায়নি গুন্ডারা। তারপরও একই দুঃসাহস দেখিয়েছে তারা। এখন সরকারের হাতে গুন্ডা দমন বিল আছে গুন্ডাদের ঠান্ডা করতে। যন্তর মন্তরের আন্দোলন যখন কলকাতার রাস্তায় নেমে আসে, তখন সরকার এবং প্রশাসন কঠোর নজরদারিতে রাখে সেই আন্দোলন। আর সেখানে কিছু উগ্রবাদী মানুষ সরকার বদলের কথা ভুলে গিয়ে যা ইচ্ছে তাই করে। এমনকি সাংবাদিকদেরও ছাড় দেওয়া হয়নি। আর সেই ঘটনার ফল যে তাদের ভুগতে হবে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর। গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। পুলিশ পুরোটাই সংযত ছিল, টিভি মিডিয়া সবাই দেখেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের। কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি, আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক, এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক। সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। যারা উগ্রবাদকে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর কথা ভাবছেন, তারা দয়া করে অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করবেন না। এতে তাদের ক্ষতিই হবে, আপনাদের লাভ হোক বা না হোক।